हाय फ्रेंड्स, गुड इवनिंग। আবার চলে এসেছি মৌ লাইফস্টাইল থেকে একটা ভিডিও নিয়ে। দেখো আজকে বানাবো একটা ছোট্ট রেসিপি, সোয়াবিন চিলি। আমি সন্ধ্যাবেলা বানাবো রাতে খাওয়ার জন্য। তা ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যেই আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, তাহলে কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে। একটু লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে যে ভাজা হয়ে যাবে, আমি আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি, মশলাটা ভেজে রেডি করে রাখছি। তারপর আমি আর বাদ বাকি জিনিসগুলো রেডি করব। এবার আমি একটু লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে, এর মধ্যে বেশি আমি ভাজা করব না, আমি একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দেবো, দাঁড়াও না, ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা হালকা একটু লবণ দেবো, হালকা একটু লবণ দেবো, দিয়ে একটু হালকা নরম হয়ে আসবে, মানে হালকা সেদ্ধ হয়ে আসবে। তারপর একটু পেঁয়াজ কুচিটা দেবো তার মধ্যে। একটু সামান্য একটু নরম হয়ে এসছে, আমি একটু নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি পেঁয়াজটা কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। মামা চিৎকার করো না বাবু, কিসের গন্ধ বলো তো? পেঁয়াজটাও হালকা নরম হবে, একটু ঢেকে দেবো, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা সস অ্যাড করব। এটার মধ্যে দেখো টমেটোও দেওয়া যেত, কিন্তু আমি টমেটো কুচি দিইনি, আমি সিম্পলভাবেই করছি। আর এখানে দিয়েছি হচ্ছে টমেটো সস আর সোয়া সস, ঠিক আছে। চিলি সসটা দিইনি, ভিনিগার দিয়েছি, কারণ ঝালটা আমি অ্যাভয়েড করছি একটু। এর মধ্যে এবার এটা দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম সসটা। দিয়ে দেখো পেঁয়াজটা আমি বেশি কিন্তু কড়া করে ভাজিনি, ক্যাপসিকামটাও নরম হয়েছে হালকা। বেশি কড়া করে ভাজলে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। একটু ভালো করে নাড়িয়ে নেবো। আর মিষ্টি আমি অ্যাড করছি না, যেহেতু টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর চিলি সসও আমি দিইনি এর মধ্যে, ঝালটা আমি অ্যাভয়েড করছি বললামই আগে। আর আমি সিম্পলভাবেই রান্না করছি, আমি কোনো রেস্টুরেন্টের মতো রান্না করছি না। ঘরে যেইভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। মৌ লাইফস্টাইলটা ভালো লাগবে। সয়াবিনটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ, এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনগুলো একটু কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ আর হচ্ছে কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে আমি একটু ভেজে নেব। ডিমও দেওয়া যায়, আমি এটা ডিম ছাড়াই ভাজছি পুরোটাই। কড়া করে একটু ভেজে নেব। দেখো এরকমভাবে একটু ভেজে নেব, একটু লাল লাল মতো ভাজা হবে, ভাজা করে নেবো, ভাজা করে তুলে নেবো। একটু ভাজার সময় আমি একটুখানি ভিনিগার দেবো অল্প। আমার একটু ভাজার সময় একটু ভিনিগার দিলে স্মেলটা একটু ভালো লাগে। এরপর আমি এর মধ্যে যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম এটা অ্যাড করে দেবো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচি, তার জন্য আমি চিলি সসটা এই জন্য ইচ্ছা করেই দিইনি। এটা রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা প্লিজ পাশে থেকো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করো, শেয়ার করো। এইভাবেই পাশে থেকো আমার, তাহলে খুব ভালো লাগবে। আমি যেইভাবে ঘরোয়া পদ্ধতি রান্না করি, আমি রান্নার একদমই কোনো পাকাপোক্ত নই, যেরকম সিম্পল পদ্ধতি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো এটা নাড়িয়ে নিলাম, এরপর একটু ঢেকে রাখবো, তারপর দেখাচ্ছি। এবার একটু আমি নুন অ্যাড করেছি, একটু নুনটা যার যার স্বাদ মতো একটু টেস্ট করে দেখে নেবে, নুন অ্যাড করবে। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ার একটু সসেগুলো ভিজিয়ে রেখেছি হালকা, ওই সসের বাটিটাতেই আর কি নিয়েছি। তো ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, একটু আর কি থিকনেসটা আসার জন্য, মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে আর কি। এবার তোমরা যদি কেউ মানে থিকনেস বুঝে একটু জল দেবে, বা শুকনো যদি খাও তাহলে আর জল দিতে লাগবে না।
এইভাবে এটা আমি রান্না করি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মোর লাইফস্টাইলটা করে, প্লিজ আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।